বাপু, এই দেশের যে পরিবেশ চলছে বাপু, এই পরিবেশে এই ধান কাটি ধান বেচি 1 কেজি ঝালের দামও হবে না। আর বাপু আমি শেষে গেলাম, 1 কেজি ঝাল 240 টাকা। কিভাবে সংসার চলবি বাপু? সংসার আর চলে না। 1 লিটার তেলের দাম হলো 120 টাকা। সংসার কিভাবে চলবে? সংসার চলে না ভাই। 1 কেজি চাল বলে 90 টাকা শুনছি। কিভাবে সংসার চলবি? সংসার তো আর চলে না। কি করি খাবো? ধানমান কাটি, দেখি ধানমান কিছু পেয়া যদি বাঁচতে পারি, খালি বাঁচবো নে। কি করব? আমার গরিবের কষ্ট আর কেউ বোঝে না বাপু। বন্ধু বাজাই বাঁশের বাঁশি, বড় খালার সাথে গো। যাই উজ্জ্বল ভাই বলে ধান পেকে গিয়েছে। উজ্জ্বল ভাই ধান কাটছে, আমারও তো ধান কাটার দরকার। পাকেশ নাকি যা দেখি আসি। উজ্জ্বল ভাই, ও উজ্জ্বল ভাই। ভাই নাকি? হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আর ভাই ভালো নি ভাই। দেশের যে পরিবেশ ভাই, ভালো থাকার কায়দা আছে ভাই আমারও তো সেই একই কেস বাপু। ওই তোমার মনে করো ধান তো আমার মনে করো আর 10-15 দিন পর পাইছি যাবেন। তো তোমার ধান কি এক মন খেলে হালাত দেওয়া যাবেন ভাই? ভাই কেমন হালাত দেবো ভাই? এখন মনে করেন যে তেল হলো 200 টাকা। কদিন তেল 1 কেজি কিনতে গেলে 200 টাকা দাম। হ্যাঁ আপনি সরষের তেল কিনতে যাবেন তাও 220 টাকা। হ্যাঁ আপনি কাঁচা ঝাল কিনতে যাবেন তাও বলে 420 টাকা। হ্যাঁ তাহলে কিভাবে এই ব্যাট চলবে? এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে উৎপাদ, হ্যাঁ এই উৎপাদের জন্য তো ব্যাট রকম নিয়ন্ত্রণ করতে পারছে না। হ্যাঁ নিয়ন্ত্রণ না করতে পারি সকলেই মনে করেন যে এই দেখেন সকলেই শিকার। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ। কিভাবে চলবো? এই গরিব পাখি হয়তো যত জ্বালা ভাই, আরো আসছি ভাই আমি তো ধান মান কাটতে পারিনি, বুঝেছেন ভাই। হ্যাঁ ভাই, এই গাড়ি ঘোড়া চলা বেড়ায়, এই কাজ কাম ঠিক মতন করা হয় না, চলা চলতে পারছি না। আবার ধানও লাগাইছি 4 কাঠা, কাটবো কিভাবে তো বুঝতে তো পারছি না। ভাই ধান কাটি তো যাবেন ভাই, আমি এই কামই করি ভাই। ও আমি কৃষক মানুষ, বোঝেন না? কৃষক মানুষের ধান কাটাই কাজ। এখন ধানের সময় ধান কাটতে হয়, ভুট্টুর সময় ভুট্টু ভাঙতে হয়, হ্যাঁ, পেঁয়াজ লাগানোর সময় পেঁয়াজ লাগাইতে হয়। হ্যাঁ। বুঝলেন না? বিভিন্ন রকমের কাজ। আমরা তো কাজ করি খাই ভাই। তবে এই কৌতুক করাতে একজনের লাভ হয়েছে বেশি, বুঝছেন ভাই। লাভ তো হয়েছে একজনের, সে কথা এখন আর এই ক্যামেরার ভিতর বলতে পারছি, সে কথা পরে বলবেন, সমস্যা নেই ভাই। বুঝতে পারি, আপনার বুঝি যে সবকিছুর বিষয় বুঝি। এখন এই তত্ত্বাবধান সরকার যে ডাক্তার ইনুস আমাদের প্রতিনিধি, দেখা যাক সে কি করে। এই দেশে বন্যা বিগত হ্যাঁ হ্যাঁ হচ্ছে মনে করেন যে 1 মাস মতো হ্যাঁ বন্যায় মানুষ জর্জরিত। হ্যাঁ। দেখেন গা ঘামি শোধ হয়ে গেল ভাই। সেটি তো আমি দেখতেই পাচ্ছি। তার কথা না, গরিব মানুষের কি কোনো তারা আস নাকি বলেন? হ্যাঁ সেটি তো আমি বুঝতে পারছি। গরিব মানুষ হইলো। হ্যাঁ, এই দেশের কৃষকরা সবকিছু বানা বড় লোকের তুলি দেয় মুখি, আর কৃষকেরই দাম থাকে না। আব্বা 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 কি হয়েছে বলি? হাজারা মা কিস্তি দিয়ে আসতে চাইছি কোনো। আর কিস্তির জ্বালায় তো শেষা গেলাম ভাই। এই কিস্তি তুলি জীবনটা একদম শেষা গেল। একটা ইচ্ছা শিকার খাবো তাও খাতে পারিনি এই কিস্তির জ্বালায়। এই কিস্তির আবার বিরক্ত করছে। আর কিস্তি মিস্তি তোলা যাবে না, চল যাই বলু, চল যাই বাড়ি যাই। চল, কিস্তি এলাকায় ওই মহিলা আইছে, ওই দিশা সমিতির মহিলা। ও চল যাই, দেখি কিস্তি দেখি। আর কিস্তি আলার টেনশনে আর বাঁচিনি ভাই। কিস্তি তুলি শেষ হয়ে গেলাম। কিস্তি তুলতি
আমার বউ কথা শুনে না, খালি নতুন নতুন শাড়ি চাই, গহনা চাই। ওই অমুক সমিতি খালি হয়ে গেছে, ওই সমিতির দেন কিস্তি তোলো। এত কিস্তি তোলা যায় নাকি? কিস্তি তুলতে তুলতে শেষ হয়ে গেলাম, আর কিস্তি তোলা যাবে না। আজকের থেকে কিস্তি তোলা বন্ধ করতে হবে। এই কিস্তির থেকে মানুষের রক্ত চুষি ফেলছে, আর কিস্তি তুলবো না। যাই দাঁড়া, তোর মারও হবি রে, আজকে তোর হবি রে। আজ রাত করি ফেলবো সব, বাইরে ধরে একদম খাম করি ফেলবো। মাফ হবি না আজকে। ও বর্ষণের মা, ও বর্ষণের মা, কি হলো? কিস্তি আলা আইছিল বলে? কিস্তিটা তো আইছিল, কিস্তি না আমার বা ঝাড়ে মারে নিয়ে গেল। কি করতে ঝাড়ি মারলো? ঝাড়ে মারলো, তুমি কিস্তি দে, কিস্তি মিস্তি দাও না। কিস্তি তুলে যেদিন পারি সেই দিন দেবো। আমি ডিজিটাল বাংলাদেশ। আমি কিস্তি দাও না, কিস্তি লাগাইছি, হ্যান তার সাথে ধরে কে গেল। ভাত ভাত খাইছি, ভাত ভাত, ভাত খাবো। ভাত ভাত দিয়েছি, তুমি আমার বলছি হাত মুখে আইছি। হাত দিয়ে নে, হাত মাত দিয়ে নে, ভাত খাতে হবে। দুই বাপ বেটা সবাই ভাত খাই কি? হাত মাত খেয়া মনে কর দুইজন হয়তো চলে যাবো ওই ইটার দোকানে চা খাতে যাবো, খবির দোকানে। সেই গরম গরম দুধ চা রে মনি, খুব ভালো লাগবে। বর্ষণের মা, ভাত বাড়া হয়েছে? ভাই যখন উঠে বসো, ভাত দিচ্ছি। বয় বসুন, বসো, ভাত খাতে হবে। দেখো নাও। আরে আলু ছানা দিয়ে ভাত খাওয়া যায় রে? হ্যাঁ, আলোচনা না, আলোচনা দরকার নেই কোন বাবার। দে হাত ধোয়ার পানি দে। আলু ছানা দিয়ে ভাত খাওয়া যায়? তুমি যায়নি দিছো, তাই তো আমি রেখে দেবো না। ও শালি, যাইনি দেবো তাই রাইতে দেবা। এদিক তরকারি মরকারি পাওনি, শাক মাক ভাজি দিতে পারো তো। দরকার তুমি কিনে না, আমি কি রেখে দেবো। জ্যাম্মা এই ওই 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 পাড়ায় তো নই দি মানুষ, জামা ওই পাড়ার মহিলারা করি আইনি দেয়, সব মাত দিবি। এবার মহিলা মেয়েরা তরকারি মরকারি কিনে এনে দেয়, তাই রেখে দেয়। নাও, নাও। তুমি যায়নি দিছো, আমি তোমার তাই রেখে দেবো। আর তোর কি খবরে কেটে দেবো, কেটে দেবো। গোষ্ঠী এইটা দিয়ে ভাত খাওয়া যায়? হ্যাঁ, ভাত খাওয়া যায়, ভাত খাওয়া যায়, এটা দিয়ে ভাত খাওয়া যায়? হ্যাঁ, তোমার বাড়ি আর আমি থাকবোই না। আমি কেন তুমি থাকবা না? দেবো, আমি তোমার ভাত খাবো না, বাড়িতে চলে যাবো। তুমি আমাকে এটা মারলে কি করছো? তুমি যাই তোমার খাই তোর মারা হয়নি, আরো মারার দরকার। আমি চলে যাবো, তোমার ভাত খাবো না। চেয়ারম্যান মাত্র বিচার দিয়ে আমি তোমার বাড়িতে চলে যাবো। তোমার বাড়ি আমি থাকবো না। তোমার যা, তুই যার পারিস তার দি বিচার দিকা যা, বিচার দিয়ে চলি যা। থাকবোই না তোমার। দাঁড়াও গো। কি হয় রে ভাই? এই যে আমার মিয়ার হাতে ভাত দেয় না, খালি ধরি ধরি মারে, দিনের ভিতর 7 দিন মারে খালি। তা কোন কি জায়গায়? করবো? যাবো এই চেয়ারম্যানের বাসায়, আজ কি বিচার করি ছাড়বো। আচ্ছা, ঠিক আছে, সময় আজ নেই। বিচার না করি ছাড়বো না। এখন অন্যায় যদি করে তাহলে তো তার বিচার হবে। হ্যাঁ, তার বিচার করি আজকে ছাড়বো। আপনার দিয়ে আসি, বসে। ওঠো। ওঠো তো। হ্যাঁ, চেয়ারম্যানের অফিসে চলে আছি ভাই। লাদেন। হ্যাঁ, লাভতে হবে না, তোমার ভাড়া না। তাহলে চলে গেলাম নাকি ভাই? হ্যাঁ, যাও যাও। তোলা বা যাই চেয়ারম্যানের অফিসে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি মনে করি? আসসালামু আলাইকুম। মিয়ার জন্য? মেয়াদ তো নেই। হ্যাঁ, মিয়ার খালি হাতে মারে, ভাত দেয় না, দিনের ভিতর 7 দিন ধরে ধরে মারে। কি দাদা হই? জানো এর বিচার করতেই হবে। ও, আমি এটাতে চেয়ারম্যানের কাছে যাই। এসব কামে তো ভালো না। এসব কামও তো শুনি যে আগে ধরি ধরি মারে। এর বিচার না করি আমি যাবো না, এই জন্য আপনার কাছে যাই। এর বিচার করতেই এই হবে। বিচার করাই লাগবে। সমস্যাটা তোমার মিয়া না তোমার জামাই, সমস্যাটা তো আসতে গেলে কি সমস্যায় মারামারি করতে পারে? আমার মিয়াকে শোনো, কি গো তোমার কি সমস্যা আমার কাছে ভালো করে বুঝে বলো। সমস্যা আমার দাদা সবাই করে না। ভাত পানি দিতে ভাত পানি রেডি দিই, বাবা করে এনে দেয় না। এই আলোচনা দিলে আলোচনা আমরা কিনে দিলে পারে।
এখন আসে বলছি না মাইন্ডটা এটা দিবা ধ্যানটা চালিয়ে আমাকে যাই দিবি তাই দিতে বাদ দিয়ে দেবো নাকি হ্যাঁ এখন আমার কেটে আনি না দিয়ে আমার ধরে ধরে মারে আর কি চালা দিকে বাড়ির বাদ দালাই টাকা টুকি দেয় না কিছু দেয় না কি কর্ম আর করে জুলুম করে আমার উপর কর্মটা কি তার এখন যা করবেন আপনারা করেন আমি কিছু জানি না সে কর্ম করে খায় কি সে কর্ম করা হচ্ছে গা দোকান চালায় তার দোকান আছে সব দোকান আছে ওই মাঠে আচ্ছা টুকটাক কাম কাজ করে এবার তার তোমার মনির আব্বাটা কি আমি তো চিনি আচ্ছা দাঁড়াও খালি ওই মুনির আব্বার টাকার যারা ওই গ্রাম পুলিশে পাঠাচ্ছে ওই সিদ্ধান বলছি ওই পাড়া উজ্জ্বলে এখন বাবা তোমার ভোট কাটতেছে তুমি বলে ভোট প্রত্যেক দিন ধরে মারো এই উজ্জ্বলে বিকাল 5টায় মিটিং রয়েছে উজ্জ্বলে নিয়ে আইছে এই উজ্জ্বল সাহেব কিরা বাড়ি আসেন নাকি ভাই তো বাইরে আসেন তো আপনার বই লোক চেয়ারম্যান সাহেবকে বিচার দিয়েছে আপনার নামে চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকছে আমার সাথে চলেন ভাই চলেন যাই হাঁটেন চেয়ারম্যানের সাথে কি বিচার দিল ওই বিচার দেখিয়া ভাই ভাই কোন যাবে ভোট অফিসে যাবো ভাই চলেন তো যাই বলো তো লাভাতে আসলাম কার লাভা দিয়ে আসলেন ওই আমার এক ভাই ও নাকি ভাই আপনারই তো বউ নাকি ভাই? হ্যাঁ ভাই আপনি চলেন ও তাহলে তো কেস তো দেখছি অন্যরকম তো ভাই দেখছি হ্যাঁ ভাই কাল বিকালবেলা মারামারি করেছিলাম ওই মারামারির জন্য ইউনিয়ন পরিষদে বলে কেস দিয়েছে এই কেসের রাতি হবে তো ভাই কেন দাঁড়ান চলে ভাই আসবে দাঁড়ান এই একে নি তো আমার তো আপনি একটা প্রতিনিধি চাচ্ছি আমার তো চলেন যাই চলেন যাই। যা দেখে আসি বর্তমানে কি পরিবেশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনারা আপনি তো ভালোই ভাই কিন্তু কথা কথা কিন্তু ভালো লাগছে না এ, কি পরিবেশে টাকাটা দিকে দেওয়া তা করেন করে দেখেন কি অবস্থা আচ্ছা বাবু তোমার সমস্যা কি তোর বউ আইসি বিচার দিল তুমি বলে বউ প্রত্যেকদিন ধরে মারো ঠিক মতো কিস্তি দাও না কাম কাজ করো না বাজার সদাই করো না বলে তার শ্যাম্পু ট্যাম্পু কিছু আনি দাও না এ কোন কথা বাবু ওই কথা তো বলে বাবু সংসারে থাকতে গেলে নানান ঝামেলা হতে পারে মনে করে কেদা করতে পারবি বিভিন্ন রকমের চাল ধান এখন তো তুমি চাল ধানের বিষয় তো জানো তেলের বাজার কত 1 কেজি আলু কিনতে গেল 60 টাকা ভাই। তা তো লাগে প্রত্যেক দিন করে গরিব মানুষের হয় না সমস্যা হয় না আজকে মাছ খেলাম কাল কি শাক ভাজাতেও ভাত খাবি এই বিষয় আমি গিয়েছি ধান গাছি বাড়িতে এসে বলছি ভাত পাড়ে ভাত দিচ্ছে অল্প একটু ভাত নিয়ে আসি আর দুইটার আলোচনা করতে পেরেছে খালি সাজগুজির ভাব করবে তাছাড়া কিচ্ছু করে না আর টিভি দেখছি তো আমার দিনে টিভিতে কি হয়েছিল এই ওয়াইফাই একই তো জীবনে শেষ হলাম শেয়ার করার কথা না কি বলবো আপনি আপনার যেটি ভালো লাগে সেটি আপনার বিচারে করেন আচ্ছা তাহলে কি করবো কও? তুই গ্রামের বোকা যাই তুমি সেনা দুদিন নিয়ে আসি দেওয়ালো আলু নিয়ে আসি তো কি মাছ কিনে ভাত দেবে না ভাত রেখে দিবি আপনার কথা সবই যুক্তি আছে কিন্তু শাক মাগা তো ভাবতে পারে গরিব মানুষ বোঝেন না আপনি তাই মনে করেন আপনি চেয়ারম্যান মানুষ আপনার নয় ভালো চলে আপনি খাচ্ছেন ভালো কিন্তু আমি তো গরিব মানুষ বোঝেন না আমি কৃষক তুমি বলে কিস্তি ওটা তাহলে কিস্তিটা তো তুমি চালাচ্ছি তো মানিয়ে নিবে ওই কিস্তি মেয়াদি কিস্তিটা টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এখন আমি কিস্তির চলছে ওই আশা সমিতি ওই গ্রামীণ ব্যাংক ওই কিষা ওই জাগরানি সব সমিতি করি একদম কাছাকাছি এই সমিতি তিনি কেউ জীবনে করে না। দেশ খাইলেই তো চালাচ্ছে এত সমিতি কি করতে না বলো বলছি কিন্তু মেয়াদি কিস্তি কোন জায়গায় খরচ হয় আর জানেন না ঘটনা হলো ঘটনা তা না এখন আপনারা যাই হোক আর না হোক বিয়ে শাদীর ব্যাপার সমাধান তো একটা আছে নাকি মাঝখান এখন যেটি ভালো হয় আপনারা সেটি করেন আপনার গ্রামের প্রধান ঠিক আছে আপনার কাছে এই বিচারটা পায় হয় মহাপত করে দেন আর না হলে এর একটা ব্যবস্থা করে দেন এটা খুব সমস্যা আছে আমি তোমার এই সারার ব্যাপারে কথা বলতে আসি যে আমরা সারা দিচ্ছি নি তোমার মিল করে দিচ্ছি তোমরা ভালো করে সুন্দর করে আমার ঘর সুন্দর করে চলাফেরা করো তার কাছে বিস্তারিত আপনারা ভাইকে শুধু শোনেন তার কাছে শুনেছি শোনো এই নেতা ফেসাদের কথা যেন না শুনি আমাকে দিন আর ধরে এই মারামারিতে না করে আমার দিন আর না মারে
বাজার আমরা করে না দিলে আমাদের না যে আমাদের আমাদের এদিকে আছে এখন কারিবুল বাবাজি তোমার তোমার কথা মাথা তো আমি কিছু শুনতে পারলাম না। তোমার চেয়ারম্যান মানুষ কথা কথা ওই জায়গায় আমি কি করবো? তো তুমি তো ভালো মতো বিচার জানো। বিচার করবা তোমরা, পরে পরবর্তী দিন ধরে আমার মেয়ের গায়ে হাতও তো দেয় না। হ্যাঁ, ভালোভাবে বাজার সদাই দিক, রাজি না দিলে সে দায়িত্ব আমি নেবো। আমার মেয়ে রাজি দিচ্ছে না আনার পরে ঠিক মতো বাজার সদাই দিন আগে দেয়, আর না আন দিলে বিচার কর তোমার করা লাগবে। আমি আর বিচার করতে আসবো না আচ্ছা, অফিসে। আগে বর্ষণ তোমার কিছু কিনে গাড়ি দেয় তো? ও, দেবে এদিকে আসো তোমরা, এদিকে আসো। হাতে হাত দিলাম, জিজ্ঞেস করা দাও, সমাধান হয়ে যাবে। ওঠো, এবার হাতে হাত লাগাচ্ছে দুদিন আর এক পয়সা যাই ওই জায়গা ওই তো কিনে ভালো মতো করে খেয়া টেয়া আর এই নেটা খেতে করবা না আর এইসব নেটা মেল আর কেউ কিস্তি তুলবে না ভাই, কিস্তি তুললি এই কিস্তির মতন জর্জরিত কেউ হবে না। এত কিস্তি ভাতলি ভিক্ষিনি, তোমরা কিস্তি তুলি বসে থাকো, জীবনে আর সমিতি পারবে না। আমরা দুজন আর সমিতি পারবো না। আচ্ছা